নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। এসএসসির মাধ্যমে স্কুল শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি এবং তার রেজাল্ট এবং অবশেষে নথি যাচাই চলছে, সেই নথি যাচাই পর্বে ৩০০-রও বেশি চাকরি প্রার্থীর তথ্যে গরমিল। এখনও পর্যন্ত একাদশ দ্বাদশের নথি যাচাই বা ভেরিফিকেশনে ৩০০-র বেশি চাকরি প্রার্থীর তথ্যে গরমিল পাওয়া গেল। স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, এদের মধ্যে কিছুজনের তথ্যে ভুল ছিল। কিছুজন কারচুপি করে ভুয়ো তথ্য দিয়েছেন। মূলত জাতিগত শংসাপত্র এবং অভিজ্ঞতার 10 নম্বরের ক্ষেত্রে তথ্যে গরমিল বেশি ধরা পড়েছে। অনেকেই ক্ষেত্রে জাতিগত শংসাপত্রে ভুল ধরা পড়েছে। কেউ আবার শিক্ষাগত যোগ্যতার নম্বর ইচ্ছা করে বাড়িয়েছেন। 18 নভেম্বর থেকে চলছে একাদশ দ্বাদশের যাচাই পর্ব, যা 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। এখনও পর্যন্ত বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার সায়েন্সের নথি যাচাই হয়েছে। এই নথি যাচাই পর্বে শনিবার পর্যন্ত ৩০০-রও বেশি চাকরি প্রার্থীর দেওয়া তথ্যে গরমিল ধরা পড়েছে। প্রসঙ্গত, যেহেতু অনলাইনে আবেদন নেওয়া হয়েছে, তাই এর আগে বহুবার এই কমিশন স্কুল শিক্ষা দপ্তর থেকে বলা হয়েছে, ফাইনাল ইন্টারভিউর তালিকায় যাতে একজন অযোগ্য বা ভুয়ো পরীক্ষার্থী না থাকে। সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে। এই কারণে নথি যাচাইয়ের সময় কড়া ও সতর্ক হয়ে কাজ করছে কমিশন। সেই কারণে এত প্রার্থীর তথ্যে গরমিল ধরা পড়েছে। শুধু ৩০০ জনের বেশি প্রার্থীর তথ্যে গরমিল নয়, এখনও পর্যন্ত ইন্টারভিউ তালিকায় নাম থাকা সত্ত্বেও ২০০ জনের মতো চাকরি প্রার্থী ভেরিফিকেশনে আসেননি। অর্থাৎ সংখ্যাটা প্রায় ৫০০ জন। মূলত ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষকদের কাজের পূর্বে অভিজ্ঞতার জন্য সর্বোচ্চ 10 নম্বর দেওয়া হয়। নিয়ম অনুযায়ী আগে কাজের অভিজ্ঞতা থাকলে সেই স্কুলের প্রধান শিক্ষককে দিয়ে চিঠি লিখিয়ে আনতে হয়। নথি যাচাইয়ে প্রধান শিক্ষকদের নিজস্ব লেটার প্যাড ও স্বাক্ষর খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর, এখানেই তথ্যে গরমিল ও কারচুপি ধরা পড়েছে। বেশ কিছু জনের কাছে প্রধান শিক্ষকের জাল স্বাক্ষর পাওয়া গিয়েছে। যাদের এই 10 নাম্বার পাওয়ার কথা নয়, তারা ভুল তথ্য দেওয়ায় 10 নাম্বার পেয়েছেন। তথ্যে গরমিল পাওয়া ৩০০-রও বেশি চাকরি প্রার্থীর সেক্ষেত্রে কী হবে? কমিশন সূত্রে জানা গেছে, ভুল তথ্য ঠিক করার পর এদের ফাইনাল নাম্বার যদি সেই বিষয় ও ক্যাটাগরির কাট অফ মার্কসের চেয়ে বেশি হয়, তাহলে তারা তালিকায় থাকবেন, নইলে তালিকা থেকে বাদ চলে যাবেন। ভুল তথ্য হলে এমনিতেই তাদের তালিকায় থাকার যোগ্যতা থাকবে না। এখনও বিজ্ঞানসহ 29টি বিষয়ের নথি যাচাই বাকি রয়েছে। ফলে তথ্যে গরমিল থাকা চাকরি প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে বলে সূত্রের খবর। ধন্যবাদ।